গুড আফটারনুন। আজ 3 অক্টোবর, সময় এখন 2:30। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনের দ্বিতীয় ব্লগ। আজ আমি এখন চলেছি ঢেনকানাল ডিস্ট্রিক্টের কপিলাস মন্দিরের উদ্দেশ্যে। আঙ্গুল থেকে কপিলাসের দূরত্ব 95 কিলোমিটারের মতো। আগের ব্লগটা এখনও পর্যন্ত যারা দেখেননি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আগের ভিডিওতে দেখিয়েছি আজকে সকালে আমি যে সাতকোশিয়া টিকরপাড়া ছোটকে নেচার ক্যাম্পগুলো ঘুরেছি, সেই সম্পর্কিত অনেকগুলি তথ্য আছে ওখানে। যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন। আজ অবশ্য কপিলাস মন্দির দর্শন করতে যাব না। আজ ওখানে পৌঁছে একটা আগে হোটেল ঠিক করতে হবে। হোটেলে আজকে নাইট স্টে করব। আগামীকাল সকালবেলা পাহাড়ের উপরে কপিলাস মন্দিরে গিয়ে পুজো দেব। আর আগামীকালই পুজো দিয়ে হোটেল ছেড়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আগামীকাল বাড়ি ফিরে যাব ভেবে মনটা বেশ খুশি লাগছে। আজ 7 দিন হয়ে গেল বাড়ির বাইরে। এখন যেন একটা হোমসিকনেস কাজ করছে। আমরা বাঙালি, আমাদের হোমসিকনেসটা আমাদের ইমোশনের একটা অঙ্গ। বাড়ি থেকে বোর হয়ে পড়ি, তখন মন ছটফট করে বাইরে বেরোবার জন্য। আবার বাড়ির বাইরে থাকলেও বাড়ির জন্য মন কেমন করে। আঙ্গুল থেকে কপিলাস যাবার 2টি রাস্তা আছে। একটি সম্বলপুর কটক হাইওয়ে ধরে ঢেনকানাল যাওয়া যায়। তবে গতকাল এই হাইওয়ে দিয়ে আসার সময় দেখেছি রাস্তা খুবই খারাপ আর গাড়ির চাপও যথেষ্ট আছে। তাই আর এই হাইওয়ে ধরলাম না। হাইওয়ে অ্যাভয়েড করেই আঙ্গুল আথাগড় রোড ধরে ভিতর দিয়ে যে রাস্তাটা আছে সেটা ধরে চললাম কপিলাসের উদ্দেশ্যে। এদিকে রাস্তাটা বেশ ভালো, গাড়ি চাপও কম। এই রাস্তার উপর আগের মতন সারি সারি পাহাড় দেখা যাচ্ছে না, তবে মাঝে মধ্যে দূরে এক আধটা ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। এদিকে ঢেনকানাল ঢোকার আগে একটা জঙ্গল পড়ছে, ওই যে দূরে কিছু পাহাড়ও দেখা যাচ্ছে। এটি সম্ভবত সপ্তশয্যা ফরেস্ট রেঞ্জ। এখানে জঙ্গলের মধ্যে 7টি পাহাড় আছে, 7টি ঝর্ণা আছে, 7টি গুহা আছে। এখানে কথিত আছে যেখানে সপ্ত ঋষি তপস্যা করেছিলেন। আর এটাও কথিত আছে যে রামচন্দ্র বনবাসের সময় এই স্থানে এসেছিলেন। আবার এটাও বলা হয় পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে কিছুদিন কাটিয়েছিলেন। যাই হোক, এই জায়গার মাহাত্ম্য আছে, কিন্তু এতটা সময় আমার নেই আজকে ওখানে যাব, তাই আর গেলাম না। এই সপ্তশয্যা ফরেস্ট রেঞ্জটি খুব একটা বড় না, ছোটোখাটো। সাতকোশিয়া ফরেস্ট যেরকম বড়, অত বড় কিছু না, ছোটোখাটো। আর একটু আগে ঢেনকানালেও একটি ফরেস্ট রেঞ্জ আছে, ওটাকে ঢেনকানাল ফরেস্ট রেঞ্জ বলা হয়। কিন্তু আজকে আর আমি কোনো ফরেস্ট রেঞ্জের ভিতরে ঢুকবো না। জঙ্গল ঘোরার আর আমার কোনো ইচ্ছা নেই। মোটামুটি মন প্রাণ ভরে গেছে সাতকোশিয়া ঘুরে। তবে এখানেও জায়গায় জায়গায় হাতির সতর্কবার্তা দেওয়া আছে যে এলিফ্যান্ট ক্রসিং জোন। এখন এই বোর্ডগুলি দেখলে হাসি পাচ্ছে। কত বছর আগে যে এখান দিয়ে হাতি পার করেছিল তার ঠিক নেই, আর এই বোর্ডগুলি লাগিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। এত বড় সাতকোশিয়ার জঙ্গল, তার মধ্যে হাতি দেখা পেলাম না, আর এই জায়গাতে হাতি, ভাবতেও অবাক লাগে। আজকে রাস্তা বেশি নয়, তাই খুব রিল্যাক্স হয়েই বাইক চালাচ্ছি। যেখানে ভালো লাগছে একটু দাঁড়াচ্ছি। দুপাশে কৃষি জমি, দূরে পাহাড়, কোথাও কাশফুলের জঙ্গল, বেশ ভালোই লাগছে। দেখতে দেখতে এগিয়ে চলেছি।
আর কাশফুল দেখলেই মনটা কেমন পুজো পুজো করে ওঠে। সামনেই পুজো, এবার একটু দেরিতেই পুজো হচ্ছে, তাই অন্যান্য বছর এতদিনে পুজো শুরু হয়ে যায়। পুজোতে তো আমার কোথাওই যেতে ইচ্ছা করে না। অনেকেই আবার পুজোর সময় ছুটি ছাটা পান বলে বেড়াতে বেরিয়ে পড়েন। এখানটাও এলিফ্যান্ট ক্রসিংয়ের বোর্ড লাগানো রয়েছে, হয়তো পারাপার করে তাই লাগিয়েছে। যাই হোক, এদিকে কৃষি জমিও রয়েছে, অনেক সময় হয়তো ফসল খেতে চলে আসে হাতির দল, এটাও হতে পারে। এখন ঢেনকানল বাজার ক্রস করছি। এখানে একটা রেলওয়ে ফ্লাইওভার রয়েছে, এটা পার করেই গুগল ম্যাপ দেখাচ্ছে ডান দিকে নিতে হবে। কপিলাস রোড ধরতেই রাস্তার পাশে গাছগাছালি, সবুজ ক্ষেত খামার, ছোট ছোট গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে। অনেকটা তারকেশ্বর যাওয়ার রাস্তাটার মতো লাগছে। বেশ এনজয় করতে করতে এগিয়ে চলেছি। গ্রামগঞ্জ আমার বরাবরই ভালো লাগে, তার থেকেও ভালো লাগে গ্রামের মানুষজন, তারা অনেক বেশি নিঃস্বার্থ হন। রাস্তা আর বেশি বাকি নেই, রাস্তা ডান পাশেই শুরু হলো বেশ ঘন একটা জঙ্গল। কতটা দীর্ঘ আমি জানি না, তবে বেশ ঘন জঙ্গলটা। এখানেও হাতির সতর্কবার্তা দেয়া আছে, সব জায়গাতেই হাতি আছে, কিন্তু হাতির দেখাই তো পেলাম না। সেই কাবুলিওয়ালা ঝুলির মতন অবস্থা। তোমার ঝুলিতে কি আছে গো? হাতি আছে গো, হাতি। সেই হাতি আর বেরোলো না। কি কেমন লাগছে জার্নিটা, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, এই তো চাই আর কি। অনেকেই তো ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। আপনারা সাবস্ক্রাইব না করলে এই যে নতুন নতুন ভিডিওগুলো বানাচ্ছি তার এনার্জিটা কোথা থেকে পাবো বলুন তো? আর সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগবে না। ভিডিও এন্ডে একটা সাবস্ক্রাইব বাটন আসছে, ওটা ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে। আর আমি যখনই কোনো ভিডিও নতুন আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ওটা পৌঁছে যাবে। এই হচ্ছে কপিলাস মন্দিরের তোরণ, পাশেই নন্দী মহারাজ বিরাজমান। আজ তো মন্দির যাব না, আগে গিয়ে একটা থাকার ব্যবস্থা করতে হবে। এখানে একটি হোটেল আছে শুনেছি, হোটেল নিরুপমা, আর কিছু নেই। গিয়ে দেখি কী রকম কী আছে। আর থাকার ব্যবস্থা বলতে ঢেনকানল বাজারের কাছে কিছু হোটেল ছিল, যাই হোক ওখানে তো থাকিনি, আমি কাছাকাছি থাকতে চাইছিলাম।
যাই গিয়ে দেখি মনোপলি হওয়ার ফায়দা কেমন ওঠায়। ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর পরের ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।